জ্যোতি মালহোত্রার পর ফের ভারতে পাকড়াও বিশ্বাসঘাতক। হ্যাঁ, গুপ্তচর বৃত্তি করত, আইএসআইয়ের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ, গ্রেপ্তার আইনজীবী। গুরুগ্রামের আইনজীবীকে গ্রেপ্তার করলো জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত আইনজীবীর নাম রিজওয়ান। এইরকম কত গুপ্তচর রয়েছে ভারতে লুকিয়ে তা জানা নেই, কিন্তু একে একে প্রত্যেককেই সামনে আনা হচ্ছে, প্রত্যেককেই খুঁজে পাওয়া যাচ্ছে। জ্যোতি মালহোত্রা কিভাবে একজন ব্লগার হয়ে তার আড়ালে গুপ্তচর বৃত্তি করতো আপনাদের দেখিয়েছিলাম অপারেশন সিঁদুরের পর। এবার গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার আইনজীবী, আর আইনজীবী গ্রেপ্তার হয়েছে জম্মু কাশ্মীর থেকে। গুরুগ্রামের আইনজীবীকে গ্রেপ্তার করেছে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত আইনজীবীর নাম রিজওয়ান, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার রিজওয়ান, পেশায় আইনজীবী। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৈকত। সৈকত, কি জানা যাচ্ছে রিজওয়ান সম্পর্কে? দেখো, রিজওয়ান সম্পর্কে জানা যাচ্ছে যে রিজওয়ানের খোঁজে গত কয়েকদিন ধরে নূ শহর থেকে 20 কিলোমিটার দূরে খড়খড়ি গ্রামে তদন্তকারীরা সেখানে তল্লাশি চালায়। এরপর সোমবার তাকে আটক করা হয়। দুদিন ধরে টানা জিজ্ঞাসাবাদ করার পর বুধবার রাত্রে তদন্তকারীরা এই রিজওয়ানকে গ্রেপ্তার করে এবং তার উত্তরে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এবং সেই অসঙ্গতির সূত্র ধরেই যেটা জানা যাচ্ছে যে বিভিন্ন রকম বেআইনি কার্যকলাপ, দেশবিরোধী বিভিন্ন রকম চক্রান্ত, আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে পেশায় আইনজীবী সে কাজ করে যাচ্ছিল এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ ধারায়, ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে এবং তাকে ইতিমধ্যেই আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে তদন্তকারীরা মনে করছে যে পাকিস্তানের কাছে বিভিন্ন রকম তথ্য সে পাচার করছিল। এবং তুমি দেখো, অদ্ভুত দিল্লি বিস্ফোরণের পর যে হরিয়ানার ফরিদাবাদ, নূ ইত্যাদি অঞ্চল থেকে যে বিষয়গুলো সামনে আসছিল সেইগুলো কিন্তু এখন আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে হরিয়ানার ফরিদাবাদ, নূ এই অঞ্চলগুলো একেবারে যে জঙ্গিদের মুক্তাঞ্চল, সেটা কিন্তু আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সৈকত। এই মুহূর্তের বড় খবর, জ্যোতি মালহোত্রার পর ফের ভারতে পাকড়াও বিশ্বাসঘাতক। আর এবার পেশায় আইনজীবী, আইএসআইয়ের এজেন্ট হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এই রিজওয়ানের বিরুদ্ধে। গুরুগ্রামের আইনজীবীকে গ্রেপ্তার করলো জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত আইনজীবীর নাম রিজওয়ান। আরো এক গুপ্তচর সামনে এলো। এরকম আর কত এজেন্ট রয়েছে সেই নিয়ে এবার আরো জোরালো হচ্ছে তল্লাশি। জ্যোতি মালহোত্রার পর এবার রিজওয়ান, পাকড়াও বিশ্বাসঘাতক। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হলো পেশায় আইনজীবী, আইএসআইয়ের এজেন্ট রিজওয়ানকে। নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মিস্টার শ্রীবাস্তব, জ্যোতি মালহোত্রার কথা নিশ্চয়ই মনে আছে। আর তারপর ভারতে ফের একবার পাকড়াও বিশ্বাসঘাতক, আইএসআইয়ের এজেন্ট হয়ে কাজ করতেন পেশায় আইনজীবী রিজওয়ান। এক এক করে এত এজেন্ট লুকিয়ে রয়েছে এবং তারা সামনে আসছে। কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? জ্যোতি মালহোত্রার কথাটা শুনিয়ে আপনি এটা খুবই আমাদের খুব দুঃখ হয়, বিকজ উনি হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশনতে পোস্টেড ছিলেন। ওনাকে হানি ট্র্যাপ করে ফাঁসানো হলো। তারপরে ইন্ডিয়াতে যখন এসেছিলেন ওনার যা দুর্দশা হয়েছে উনিও জানেন। আর তারপরে উনি হার্ট ব্রোকেন, উনি মারা গেলেন। এই কন্ডিশন হয় যারা পাকিস্তান আইএসআইয়ের সঙ্গে কাজ করে, ওর লাস্ট অন্তিম যেটা ফাইনাল ডেস্টিনেশন এরকম হয়। সমাজে তো হয়, নিজের পার্সোনাল লাইফে কতগুলো প্রবলেম হয়, এটা আপনি জ্যোতি মালহোত্রার কথাটা বলিয়ে সবাইকে জানিয়ে দিলেন। না, এই যে লোক আপনার লয়ার আছে যেমনি ধরা পড়েছেন, না ওনার কাছে কি ইনফরমেশন ছিল, আইএসআই জন্য কিসের কাজ করছিল? আইএসআই জানলে এটা তো আপনিও জানেন, আমিও জানি, এটা মিলিটারি, পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্স, রাইট? ওর মধ্যে সারা যতগুলো লোক আছে মিলিটারি লোক আছে। কিন্তু এই যে লয়ার বা সিভিলিয়ান এরিয়াতে গিয়ে ওরা যা করছে ওটা এখন একটা নতুন জিনিস, একটা যেটা আমরা দিল্লি বম ব্লাস্ট যেটা 10 নভেম্বর পর আমরা দেখতে পাচ্ছি ধাপে ধাপে, যে পাকিস্তান আইএসআই, তুরস্ক, বাংলাদেশ এসব মিলিয়ে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য, আমাদের সমাজের মধ্যে একটা বিষাক্ত জিনিস আনার জন্য ওরা এরকম কাজ করেছে। আর ওর মধ্যেই ভারত প্রস্তুত আছে। তাই জন্য আপনি দেখুন কি করে 10 তারিখ থেকে আজ পর্যন্ত যেটা আপনি ডট কানেক্ট করে নিন, যতগুলো পাকিস্তানের জন্য কাজ করছে সবাই ধরা পড়ছে, আর সবাই ধরা পড়বে। আর ওর পরিণতি, যেহেতু আপনি জ্যোতি মালহোত্রার কথা বললেন, ওর লাস্ট যেটা আছে, ওরা অন্তিম যেটা রূপ হবে ওটা সেম, যে জ্যোতি মালহোত্রার পার্সোনাল লাইফে গেল, সমাজেও কলঙ্ক হলো, আর যেরকম মারা যাবে হার্ট ব্রোকেন ওটা আমি বলতে পারবো না, বিকজ এটা খুবই খারাপ দয়নীয় কন্ডিশন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।